গরম দুধের মধ্যে এক বাটি তালের পাল্প মিশিয়ে আজ বানাবো দুর্দান্ত একটা রেসিপি। ভাদ্র মাস যেহেতু শেষের দিকে, তাই তালও কিন্তু বছরের প্রায় শেষের দিকেই। তালের সিজন থাকতে থাকতে এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তা নাহলে কিন্তু খুব মিস করে যাবেন। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তাহলে চলুন ঝটপট আমার আজকের রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে একটা মেজারিং কাপের মাপ করে নিয়ে নিচ্ছি 2 কাপ মতো দুধ। এই দুধটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি। আর নিচ্ছি হাফ কাপ মতো চিনি, আর নিচ্ছি ওই কাপটা মাপ করে 1 কাপ মতো তালের পাল্প। আমি যেহেতু এখানে তালের পাল্পটা খুব গাঢ় গাঢ় ব্যবহার করেছি, সেজন্য 1 কাপের চাইতে অল্প একটু কম নিয়েছি। আপনাদের যদি খুব পাতলা তালের পাল্পটা হয়, সেক্ষেত্রে 1 কাপ ভর্তি করে নিতে হবে। তারপর চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ওই কাপ মাপ করে 1 কাপ ময়দা। গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে সব কিছু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে, রেসিপিটা বানাতে ভীষণ অসুবিধে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে মিশ্রণটা এরকম গাঢ় গাঢ় হয়ে গেছে, তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। আর অল্প একটু লবণও আমি দিয়েছিলাম, যেটা আমি দেখাতে বা বলতে ভুলে গেছি। এবার আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছিলাম 1 কাপ মতো চিনি, আর ওই কাপ মাপ করে 2 কাপ জল। চিনিটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ সামান্য একটু গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর এবার চিনির রসটা ভালো করে একটু ফুটিয়ে নেব। এখানে কিন্তু কোনো তার বিশিষ্ট শিরার প্রয়োজন হয় না, জাস্ট চিনিটা গলে গেলেই হবে। এবার আমি মিশ্রণটা একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছিলাম, আর তাতে দিয়েছি 1 চামচ মতো গাওয়া ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে ঘিয়ের ফ্লেভারটাও বেশ ভালো লাগে। এবার মিশ্রণটা অল্প একটু ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সামান্য গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে। আর এইরকম আমি একটা ছান্তা নিয়েছি, তার ওপরের দিকটাতেও এরকম হালকা করে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। চাইলে এখানে আপনারা তেলও লাগিয়ে নিতে পারেন। তারপর ওই মিশ্রণটা থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে, ঠিক আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেভাবে হালকা করে চাপ দিলে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আশা করি আপনারা ভিডিওটা দেখে ভালোভাবে বুঝতে পারছেন যে আমি কিভাবে বানাচ্ছি। এটা আর বুঝিয়ে বলবার তেমন কিছু দরকার নেই। আবারও আমি একইভাবে অল্প একটু মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে একটু চ্যাপ্টা মতন শেপ দিয়ে নিয়েছি। তারপর ছান্তার মধ্যে একটু আলতো করে প্রেস দিলেই দেখা যাবে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। একই রকম করে আমি সবগুলোই প্রথমে তৈরি করে নিয়েছিলাম। দেখুন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার আগের থেকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওই তালের যে বড়াগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা একটু কমিয়ে রেখে উল্টে পাল্টে লাল লাল করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই তালের পিঠেগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। তালের সিজন থাকতে থাকতে আপনারাও এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। তালের বড়া তো অনেক খেয়েছেন, একটু নতুন ধরনের রেসিপি একবার বানিয়ে দেখবেনই না, তারপর দেখবেন খেতে কতটা সুন্দর হয়েছিল। দেখুন এইরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। যেহেতু অনেকগুলো ছিল সেজন্য একটা ব্যাচে সবগুলো ভাজা যায়নি, দ্বিতীয় ব্যাচে আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে তেলের মধ্যে। আর একইভাবে লাল লাল করে ভেজে কিন্তু তুলে নেব। তুলে নেবার পর রসটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা হয়নি। দেখুন আঙুলটা ডুবিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, যাতে গরমটা আমার হাতটা সহ্য করতে পারে, সেরকম গরম থাকা অবস্থায় ওই পিঠেগুলো রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে। তারপর 2 ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে, তাহলে দেখা যাবে যে পিঠেগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। দেখুন আমি 2 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর কত বড় বড় হয়ে ফুলে উঠেছে। একদম এতটাই নরম হয় যে চামচ বা খুন্তি লাগানো মাত্রই কিন্তু কেটে যায়। খুব সাবধানে আমি একটা প্লেটের মধ্যে সবগুলো পরিবেশন করে নিচ্ছি। এগুলো খেতে কিন্তু দারুণ হয়, একবার হলেও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। কতটা নরম তুলতুলে হয়েছিল তা তো আপনারা তোলাটা দেখে আশা করি বুঝতে পারছেন। তবুও আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কেটে। দেখুন ভেতর থেকে একদম রসে টইটুম্বর আর নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। যেহেতু
অল্প ঘি, ছোটো এলাচ এইগুলো দেওয়া ছিল। এর মধ্যে একটা এত সুন্দর ফ্লেভার আসে, না খেলে আপনারা বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে চামচ দিয়ে একটা কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটা কতটা সফট হয়েছিল, আশা করি দেখে বুঝতে পারলেন। তো বন্ধুরা, আমার আজকের এই তালের রসমঞ্জরি পিঠাটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দিতে ভুলবেন না যেন। তাহলে চ্যানেলে নতুন রেসিপি দেওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।